বিএনপি তাদের আসন ঘোষণা করেছে। প্রথমত বিএনপির বিষয়ে আমাদের দুটি কথা। আমরা শুনতে পেয়েছি যে তারেক জিয়া দেশে আসছেন। আমরা তাকে বাংলাদেশে স্বাগত জানাই। যদি আরো আগে আসতেন তাহলে আরো আগে ভালো হতো। এই জন্য উনি আসতেছেন, আমরা তাদেরকে স্বাগত জানাই। আসুন গণতন্ত্র চর্চা করি, একসাথে বসবো, নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করব। দ্বিতীয় বিষয় হলো গণতন্ত্রের আপসীন নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করতে বাংলাদেশে দীর্ঘদিন ধরে কারাবন্দী ছিলেন, খালেদা জিয়া। উনি দুইটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। আমরা ওনাকেও স্বাগত জানাই যে এই তিনটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। তো উনি আসলে গণতন্ত্রের সৌন্দর্য। ফলত আমরা এখনো বিএনপির নেতা অথবা নেত্রী হিসাবে খালেদা জিয়াকেই দেখি। ওনার থেকে যেই ধরনের কথাবার্তা বাংলাদেশের ঐক্যের জায়গাটা আসে সেটা অন্য কোনো নেতৃবৃন্দ থেকে আমরা দেখি না। বরঞ্চ সেখানে আমরা গণতন্ত্রের পথটাকে রুদ্ধ করার জন্য অপচেষ্টা দেখি। সেই জায়গা থেকে উনি প্রার্থী হয়েছেন। আমাদের দল থেকে ওনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। ওনার মাধ্যমে গণতন্ত্র আরো সুসংহত হবে। জুলাই অভ্যুত্থানের যে স্পিরিটটা রয়েছে সেটাই সুসংহত হবে এবং উনি জুলাই অভ্যুত্থানের এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তি পেয়েছেন। জুলাই গণ অভ্যুত্থান না হলে উনি ইলেকশনটা করতে পারতেন না। যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের ফসল হিসেবে উনি ইলেকশন করতে পারছেন, সেটাও উনি এই জুলাই গণ অভ্যুত্থানের যে সংস্কার সেটাকেও ওনার অভিবাদন জানানো উচিত। আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি।